আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি গাজরের সেমাই রান্না করব। তো গাজরের সেমাই রান্না করার জন্য এখানে আমি ছোট, ছোট ৫ টা গাজর নিছি। তো গাজরগুলো সুন্দর করে একেবারে ধুয়ে ছিলে নিয়ে আসছি। এখন আমি করব কি মেশিন দিয়ে কুচাবো। তো কুচি, কুচি করব একেবারে চিকন, চিকন করে। আর এইভাবে গাজরগুলো একেবারে সুন্দর করে চিকন, চিকন করে সবগুলো কুচানো হয়ে গেছে। আর এখন আমি করব কি এগুলো রান্না করব। তো রান্না করার জন্য আমি কড়াইতে দুধ আগে থেকে জাল দিয়ে রাখছিলাম। তো এখন আমি তার ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। আর যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম চিনি দেবেন। আর আমি অল্প পরিমাণে এখন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা। দিয়ে আমি করতেছি কি দুধগুলোকে আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিচ্ছি আর জাল দিচ্ছি। তো এই যে আমার দুধটা একেবারে সুন্দর করে উতলাই গেছে। তো এর ভিতরে আমি ২ টা গরম মসলা, ২ টা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যেহেতু দুধটা উতলে গেছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই গাজর কুচানোগুলো। আর কালারটা দেখেন কত সুন্দর। তো সম্পূর্ণ গাজর দিয়ে আমি করতেছি কি ভালোমতো নাড়াচাড়া দিচ্ছি। আর এই গাজরটা দেওয়ার পরে আস্তে, আস্তে করে একটু বেশি কিছুক্ষণ সময় ধরে জাল দিতে হয়। তো এই যে আমার গাজর দেওয়ার পরে উতলে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। আর এখন আমি করব কি আস্তে, আস্তে জাল দিয়ে নাড়াচাড়া দেব। কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এর জন্য আমি করতেছি কি একেবারে স্লো জালে সুন্দর করে জাল দিচ্ছি। আর এভাবে আস্তে, আস্তে একটু সময় নিয়ে জাল দিলে গাজরটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার গাজরের পায়েসটা একেবারে সুন্দর হয়ে গেছে। আর আমি একটু ঝোল রাখছি। আর এইভাবে গাজরের পায়েসটা খেতে খুবই মজা লাগে আর দেখতেও কত সুন্দর হয়েছে। তো এইভাবে গাজরের পায়েস আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর গাজরের ভিতরে তো প্রচুর পরিমাণে পুষ্টি আছে। তো এই যে দেখেন কি সুন্দর।